আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি শাহি ফিরনি। আজ আমরা খুব সহজে রাজকীয় স্বাদে ফিরনি তৈরি করব। আপনারা চাইলে মেহমান আপ্যায়নে রাখতে পারেন এই রেসিপিটি। তার জন্য যদি আগের দিন রান্না করে ফ্রিজে রাখেন তাহলে তো মজাই আলাদা। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে নিশ্চিত। মিষ্টি প্রেমীদের জন্য আমাদের আজকের রেসিপি। এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদাম। বাদামগুলো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আতপ চাল, চিনি গুঁড়া চাল নিয়েছি, আর চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চাল গুঁড়া করে নিয়েছি। এখানে চাল একেবারে গুঁড়া করা যাবে না, আধা ভাঙা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দিয়ে চাল ভিজিয়ে রাখবো। এতে করে গুঁড়া করা চাল গরম দুধে দিলে দলা পেকে যাবে না। এখন বেটে রাখা বাদামের মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। গুঁড়ো দুধ আর বাদামের মিশ্রণটি যেন ভালোভাবে মেশানো যায়, তার জন্যই লিকুইড দুধ ব্যবহার করেছি। এই পর্যায়ে বাদামের মিশ্রণের সাথে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়া দুধ দলা পেকে না থাকে। ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 লিটার দুধ। এখান থেকে 2 কাপ দুধ আগেই চালের গুঁড়া আর পাউডার দুধ গুলাতে ব্যবহার করেছি। আমি আজ 2 লিটার দুধের ফিরনি রান্না করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর একটা কথা, দুধ যখন জাল করা হবে তখন অবশ্যই নেড়ে নেড়ে জাল করবেন, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। আর বেশি দেরি করলে অনেক সময় নিচ থেকে পুড়েও যেতে পারে। তাই যখন একটু বেশি পরিমাণে দুধ জাল করা হয় তখন একটু নেড়ে নেড়ে জাল করলেই ভালো হয়। দুধ ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা আধা ভাঙা চালের গুঁড়া। আর এখন নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। খেয়াল রাখবেন এ পর্যায়ে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে চিনি গুঁড়া চালের ভাত রান্না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা মিষ্টিতে লবণ খান না তারা চাইলেই স্কিপ করতে পারেন, তবে মিষ্টিতে সামান্য পরিমাণ লবণ দিলে স্বাদটা বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 লিটার দুধে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। যারা হালকা মিষ্টি পছন্দ করেন তারা চাইলেই মিষ্টির পরিমাণ কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাদামের মিশ্রণ ও পাউডার দুধ। ভালোভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে তৈরি হয়ে যায়। যেহেতু আস্ত চাল না, তাই ফুটতেও সময় লাগে না। চাল ভেঙে নেওয়ার কারণে খুবই অল্প সময়ে রান্নাটি হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ফিরনিতে ঘি দিলে গন্ধটা ভালো আসে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল ও 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। যারা গোলাপ জল ও কেওড়া জলের ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে ফিরনিতে কেওড়া জল ও গোলাপ জল না দিলে ফিরনির আসল ফ্লেভার পাওয়াই যায় না। ফিরনি, পায়েস এ ধরনের খাবার একটু আঠালো ধরনের হলে আমার কাছে ভালো লাগে। যারা পাতলা ধরনের পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন, কারণ ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যাবে। আমি যেহেতু আঠালো টাইপের পছন্দ করি তাই আর একটু জাল করে নিচ্ছি। এ পর্যায়ে ফিরনি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন ফুটতে শুরু করেছে।
ফিরনি এভাবে যখন মোটা মোটা হয়ে ফুটতে থাকবে তখনই বুঝে নেবেন ফিরনি নামানোর জন্য তৈরি হয়ে গেছে। রান্না শেষ, এখন পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে কিশমিশ ও কাজু বাদাম দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।